আজকেও অনেক রকমের ইফতার বানাচ্ছি, সাথে অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হচ্ছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় আপুরা, ভাইয়ার, আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। দেখেন, ময়লা করছে দেখে ওরে বকা দিছি, তার জন্য মস্ত আছে। ঠিক আছে, সারা বাড়ি এমন আরেকটা গাড়ি আছে, গাড়িটা চালায় আর যা না দেফি করলো হিনা করলো। হ্যাঁ, হাদ আসলেন মিন হত কিডা মা হত হত কিভাবে মুছে বোঝে না। মিনু قول نظفي انتي حاسبين ايوه ايش تسوي انت؟ دراجة ما يسمع ينكلم، مش حقه، هذا حقه غير حقه خربان. ها. حقه وسخ. মা হাত মাংস সমুচা বানানো হইব। ওরে বাবা, পানি গরম, ঠান্ডা বরফ। এই যে এর জন্যে شوفي رابعة أمي ناديش মুরব্বী আন্টি যখন ডাকাডাকি সময় হয় তখন ওই যে করে কলিং বেল টিভি দেয় যেন রাবেয়া যায়। আর মুরব্বী আঙ্কেল তো বিছনাতে বেশিরভাগ সময় থাকে, এই আর কি। তো আজকে মাংস সমোচা বানাবো, তো মুরব্বী আন্টি জিজ্ঞাসা করবো আগে, সে যদি আটাটা মিক্স করে দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে রেডিমেড আটা দিয়ে বানাইতে হইব, এই আর কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আজকে এখন পর্যন্ত খাবারও নামাইতে পারি না, কি রান্না করবো। একটা বেজে গেছে প্রায়। খালাস ইয়া ওয়ারি, খালাস খালাস না ওয়ারি, হাদা নূর মা ইসমা কালাম। তো এইদিকে চলে আসলাম, আজকে সমোচা বানাবো, তার জন্য মুরব্বী আন্টি ও উনি নিজে ডোটা বানাবে আটার। আর ম্যাডাম কালকে রাতে বলে রাখছে, রেহানা কালকে কিন্তু মাংস বের করবা, সমোচা বানাতে হবে। আবার এই সমোচা শেষ হয়ে গেছে আমাদেরগুলা, তো আমি ভাবলাম যেহেতু শেষ হয়ে গেছে তাহলে বেশি করে বানাই। আর রোজা রেখে বারবার যদি বানাইতে যাই তাহলে আর হবে না, সময় পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, এদিকে দেখেন আমি মাংসটা ভেজে একদম ঝরঝরা করে নিছি, ঝরঝরা করলে ভালো হয়। আর এদিকে হচ্ছে গ্রিন পেপার আর হচ্ছে কিছু গাজর নিয়ে নিছি, এগুলি আমি একদম কেটে নিব। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইদিকে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা, যেহেতু আমাদের সমোচার মধ্যে ধনিয়া পাতা দিতে হয়, তার জন্য রাবিয়ারে বলতেছি, রাবিয়া তুমি এখানে ধনিয়া পাতাগুলো পরিষ্কার করো। তো পরিষ্কার করতেছে, আসলে ও হয়েছে অনেক কিছু ওর বোঝার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওকে আমি এই একটা মাস অনেক কিছু শেখাতে পারি, ওদের মনের মতো যেন তৈরি করতে পারি। আমি ওর সাথে যথেষ্ট সবসময়, ও একটু ভুল করলে ওর সাথে রাগারাগি করি না, খারাপ ব্যবহার করি না, ওরে সুন্দর করে বুঝাইয়া দিই। আসলে ওর জন্য আমার খুবই মায়া লাগতেছে, খুব মানে ওর জন্য মায়ায় জড়াই গেছি আমি, সেই মমেনার মতো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবাই দোয়া করবেন আল্লাহ যদি ওর এখানে রাখে যেন ওদের মনের মতো রাখে, আর যদি এখান থেকে চলে যায় তাহলে যেন আল্লাহ ওর মনের মতো একটা বাসা মিলায়, এটাই দোয়া করব। আসলে মুরব্বী আন্টিদের বাসায় হচ্ছে এমন একটা লোক দরকার যারা আরবি ভাষা পারে, রান্নাবাড়ি পারে, কাজকর্ম পারে। ওনাদের বাড়িতে সবসময় মেহমান আসা যাওয়া করে, অনেক কষ্ট হয়ে যায়। তো এই হয়েছে বিষয়। তো ওরে আমি যথেষ্ট শিখাইতেছি, ইনশাল্লাহ সবাই ওর জন্য খাস দিলে দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে এখানে সব সাম্বুসার সবজিগুলো কাইটা নিছি, এই যে এখন মিক্স করে সমোচা বানানোর প্রসেস। তো আজকে ওই দিন করছিলাম মুরগি দিয়ে, আজকে করলাম মাংস দিয়া। তো তারা আর কি দেখা বুঝবো কেমনই। মুরব্বী আন্টি আজকে ইয়া করছে, আটা ড্র করছে সমোচার জন্য।
তার জন্য আজকে রেডিমেড আমি করব না, দেখি কিভাবে হয়। এই যে মিক্স করে নিলাম, শেষ। ইনশাআল্লাহ ওকে করলে সেই আর সবজি দিয়ে আর জাল দেই না, কারণ জাল দিলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো এখন আমি চলে যাব, গোসল করব, গোসল করে নামাজ পড়ে তারপর আবার আসবো কিচেনে ইনশাআল্লাহ। তো এদিকে আমি আবার একদম দুপুরের হালকা পাতলা রান্না বান্না কিছু করছি, আরও বাকি আছে। আর এখন সমোসাটা বাছতেছি, চাইছিলাম যে আর একটু পরে করব, পরে ম্যাডাম জিজ্ঞেস করলাম যে আগে ওইগুলা করি, ভাজা পোড়া করি, তারপর সমোসাটা বাছবো। ম্যাডাম বলতেছে না, যেহেতু এটা ফ্রেশ আর একদম পরিষ্কার তেল দিয়ে আগে করো, আর বাকিগুলা পরে ভাজো। এই যেগুলাই মুরব্বি আন্টি বানাই দিছে আর ম্যাডাম বানাইছে। তো ম্যাডাম আমি বললাম যে আপনি একটু ওনার হেল্প করেন, আমি রান্না বাড়ি ইফতার এগুলি বানাই। তো আজকে আর ম্যাডামকে আমি ইফতার বানাতে দেই নাই, যেহেতু আমি নিজেই করলাম সব কিছু। এদিকে আলুর চপ বানাবো, তারপরে পেঁয়াজু বানাবো, সবজি পেঁয়াজু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা সবসময় ওনারা পছন্দ করে। এই দেখেন, একদিন আলুর চপ খেয়ে আর কেউ বলতে পারে না, এখন প্রতিদিন আলুর চপ খেতে চায়। তো এটাই বললাম যে আমাদের বাংলাদেশি খাবার অনেক মজাদার, যদি কেউ খেতে পারে। তো আমাদের বাংলাদেশি ইফতার তো অনেক রকমের হয় মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়। তো ম্যাডাম স্যার বলতেছে যে তেলে বানাও না কেন। পরে আমি বললাম যে আসলে আমাদের বাংলাদেশিগুলো বানাইতে গেলে ওটি আপনাদের হয়তো বা মনের মতো হবে না, আমরা একটু এই অন্যভাবে খাই। তো ওনারা এই যে বেগুনিটা পছন্দ করে না, তো এগুলাই আলুর চপটা বাচ্চারা একটু পছন্দ করে, ওনারাও পছন্দ করে, যেহেতু আলুরটা এইভাবে চপ খাওয়া হয়, ওনাদের অন্য সিস্টেমে আর কি খাওয়া হয়। তো আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশি সব খাবার বানায় খাওয়াইতে গেলে আর শান্তি পাওয়া যাবে না ওইভাবে, এই বাংলাদেশিগুলো বানাইতে হবে। যেমন ধরেন এখন আলুর চপ বানাইলাম, সাথে কিন্তু আরও ইফতার আছে, তারপর একদম রান্না বান্না সব কিছু অন্যরকম হয়ে যায়। তারপরে চেষ্টা করব যতটুকু আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাআল্লাহ। তো বাচ্চারা বলতেছে রেহানা প্লিজ আবারও তুমি এই আলুর চপটা বানাও, আমাদের অনেক ভাল লাগছে। আর আজকে বাসার মধ্যে মেহমান আসবে, তারাও হয়তো বা ইফতার করবে, কেউ ইফতার করবে আবার কেউ ইফতারের পরে আসবে। তার জন্য ভাবতেছি আমি আর ইচ্ছাকৃতভাবেই, সুবহানাল্লাহ, আজকে আমার মনটা শুধু টানতেছে যে হয়তো বা বাসায় কোনো মেহমান আসবে। তা আমি ম্যাডামরে বলতেছি যে ম্যাডাম হয়তো বা বাসায় কেউ আসবে। পরে ম্যাডাম বলতেছে জানি না, আমার জন্য ভিতরে কেমন লাগতেছে, হয়তো বা কেউ একটা আসবে। সুবহানাল্লাহ, বাসায় মেহমান আসলে আমি কেমন যেন আগে থেকে বুঝতে পারি। তো আমি নিজে থেকেই আয়োজন করি, বাড়িঘর পরিষ্কার করি। আর এমনিতে এখন তো রোজার মাস না থাকলেও আমার মনের মধ্যে জান্নাত দিলে আমি বুঝতে পারি কেউ না কেউ আসবে, তখন বাড়িঘরটা একটু পরিষ্কার রাখি। তারপর মানে একটা মেহমান আসলে যে রেডি হয়, বাড়িঘর পরিষ্কার করা পরিচ্ছন্ন রাখা, এটা আর কি। তো যেই ভাবনা সেই কাজই হলো। অবশেষে মুরব্বি আন্টি বললো যে ওরা আসবে ওরা আসবে। তো এর জন্য আর ইফতার বেশি করে বানাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, এইবারের রমজানটা আমার কাছে অনেক ভালো লাগলো। সেম মমেনা থাকা অবস্থায় যেমন হাজার কাজের মাঝেও হাসি খুশিভাবে কাজ করছি। যারা আমাদের আগের ব্লগগুলো দেখছেন মমেনা থাকা অবস্থায়, তারা বলতে পারবেন। তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, এবার রাবে আছে আলহামদুলিল্লাহ, অনেকটা কাজকর্ম, তারপর হাসি খুশিভাবে কাজ করতেছি। মনের মধ্যে হাজার কষ্ট থাকলেও কষ্ট নেই। আসলে একা একা থাকতে গেলে কি হয়, অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে, টেনশন মাথায় আসে। আমি এই জিনিসটা আমি নমেনা যাওয়ার পর থেকে আমি ফিল করছি যে যখন একা একা থাকা যায়, আমার রমজান মাস ছাড়াও আমার ম্যাডাম ওনারা সবাই ওনাদের টাইম টু টাইম ওনারা নিচে আসার, এই দিকে আমি রাবি একটু দুষ্টামি করতেছিলাম রান্নাঘরে কিছু সময়। রাবিয়া খালি কাজ আর কাজই করতেছে, হঠাৎ করে ওর দিকে তাকাই দেখি ও অন্য মানুষকে হয়ে গেছে আনাগুল রাবিয়া জিয়েন কিটা কিটা কিটা
আল্লাহ কারিম, দেখেন আমরা পিকচার তুলতেছি, মাশাআল্লাহ। তো একটু পিকচার নিলাম আর একটু দুষ্টামি করলাম, রাবিয়ার একটু হাসাইলাম। তো আমি ভয়েস দিতেছি, রাবিয়া শুনতেছে। আর গুল রাবিয়া যে নেহেনা তাবাক ওয়াক্তছে ওই পিকচার সা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শোয়া মকসুদ, শোয়া ফারহান, লাজিম ইনসান কিডা শোয়া ফারহান, সুবহানাল্লাহ। তো ও জিজ্ঞাসা করলো যে আমার ব্যাপারে কি বলতেছো, আমি তো বাংলা বুঝি না। তা আমি বললাম এটা বললাম। তো সত্যি কথা মায়ায় পড়ে গেছি ওর, ও অনেক ভালো একটি মেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে। আর আমি কি বলবো, আমি মমেনার ব্যাপারে তাদের সাথে বলছি, কিন্তু মমেনা বলছিল যে ওদের বাসায় তো লোক আছে, ওইখানে না আমার অন্য একটা বাসা দেখা দাও। আমি ওইটাই নিয়ত করছিলাম, কিন্তু সবাই চিন্তা ভাবনা করলো মুরব্বী আন্টির অনেক কষ্ট হয়ে যেতেছে, উনি রান্না বাড়ির আঙ্কেল ঠিকমতো খাইতে পারে না, ওনারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। ওনাদের বাড়িতে আগে ছেলের বউরা ছিল, নাতি বউরা ছিল, একদম শুরু থেকে ওনাদের লাইফে বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর থেকে ওনারা জয়েন্ট ফ্যামিলি ছিল। কিন্তু এখন আইসা সবাই আলাদা হয়ে গেছে, ঠিক আছে। হুট করে আলাদা হয়ে যাওয়ার পরে তাদের মন মানসিকতা সব কিছু ভেঙে গেছে, তার সাথে সাথে তাদের অনেক কষ্ট হয়ে গেছে। তো এই হয়েছে বিষয়, তার জন্য সবাই, যেহেতু মমেনা আসবই, তার জন্য সবাই ডিসিশন নিতেছে যে যদিও কাজ করতেই আসে তাহলে এই বাসায় আসুক। তো এই হয়েছে বিষয়। আসলে আমি এখন কেমন জানি নিজের অনেক অপরাধী মনে হইতেছে যে আমি কি ওর কথা, মমেনার কথা বলে কি ভুল করলাম। এই মেয়েটা মানে নতুন একটা মেয়ে, অসহায়, আসলেই কি বলবো, অসহায়, ওর বয়সটা অনেক কম, অনেক অনেক ভালো লক্ষ্মী একটি মেয়ে। আমার বিশ্বাস করেন কালকে আমার খুব খারাপ লাগছে যে আল্লাহ তুমি আমার ক্ষমা করো। রমজানের একটা মাস, আমি কিন্তু মমিনার কথা বলছি, কিন্তু আমি কখনো ভাবি নাই যে মুরব্বী আঙ্কেল আনার চিন্তা ভাবনা করব একটা থাকা অবস্থায়। এই হয়েছে বিষয়। তো মুরব্বী আঙ্কেল এটাই বললো যে আমি অনেক কষ্ট করে সকালে নাস্তা টাস্তা করি, ও সব সময় এই একটা খাবার বানায় দেয়, আমার ভাল লাগে না। তারপর তোমার আন্টি ঠিকমতো রান্না বান্না করতে পারে না, এই অসুস্থ, এই ভালো। কিছুদিন আগেও কিন্তু মুরব্বী আন্টি হসপিটালে ভর্তি ছিল, উনি। তাই তারপরেও হসপিটাল থেকে কালকে আসছে, আজকে রান্না বান্না করছে এই অবস্থায়। তো আমার স্যার যতটুকু পারে উনি ওনার হোটেল থেকে খাবার টাবার এনে দেয়, তারপর কিনে এনে দেয় যখন যেটা খাইতে চায়, কিংবা রাতের খাবার কি কি খাবে সেটাও উনি জিজ্ঞাসা করে বাবা মাকে। তো এই হয়েছে বিষয়, মানে নিজের বাসায় কেউ থাকলে খুবই হয়। এর জন্য আর কি মোমেনারে আনার একটা চিন্তা ভাবনা তারা করছে যে এই যে ও আসলে ও একটা সব কিছুতে কেয়ারফুল করে, সব কিছুতে কেয়ার করে, সব নিজের মতো করে। আমার কাছে মনে হয় মোমেনা থাকা মানে একটা বাড়িতে গার্জিয়ান থাকা। মোমেনা কিন্তু অনেক স্মার্ট এবং বুদ্ধিমান একটি মেয়ে, ঠিক আছে, ওই সব কিছু অনেক বোঝে। বাড়িতে আল্লাহর রহমত অনেক বেশি, অনেক রহমত আল্লাহর, কারণ আমাদের বাড়িতে আসছে মেহমান আসছে অনেক। شوفوا هذا نور بس زعلان معنا، هذا نور ايش تسوي؟ تسوي اتا হ্যাঁ আনা মোটু, দেখছেন আমার বলতেছে আমি নাকি মোটু। আর মোটু না, মোটু রেজাল, মোটি হারিম, আনা মোটি, ইন্তি ইন্তি মোটি। আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে, আল্লাহর রহমত। আর اليوم رابعة مسكينة كتير شغل، تعب كتير. انت زعلان رابعة؟ لا ما في زعل، انا فرحانة. فرحان؟ انت تحبه انا ولا لا؟ ما بحبش انت ما تحب انا احبه كتير. شوفي انا هذا فيديو. هذا فيديو انا جبته فانا سويت انا آه. ايوه هذا هو عادي، بعدين شوفين ان شاء الله، ان شاء الله خير عافية يا رب كلكم. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, এদিকে আমরা অনেক কাজকর্ম করলাম,
সকাল থেকে বিশ্বাস করেন তো প্রিয়া পুরা ভাইয়ার আন্টিরা, কথার মাঝে যদি ভিডিওর মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল মানুষেরই হয় ইনশাআল্লাহ। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে অনেক দোয়া ভালোবাসা চাই আপনাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের রহমত এবং বরকত বেশি বেশি দেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।